আজ বড়দিনের দিন সন্ধেবেলায় একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আসলে মেন উদ্দেশ্য ছিল একটু চার্চে যাব। তো এখানে চার্চ ছিল আমাদের চন্দননগর স্ট্র্যান্ড। চন্দননগর স্ট্র্যান্ডের কথা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ। চন্দননগর স্ট্র্যান্ডে ছিল হচ্ছে চার্চ। তো চলো, বাড়ি থেকে বেরিয়েছি, আমরা আজকে বাইক নিয়ে যাইনি, কারণ ওখানে না এত ভিড় হয় কি বাইক অ্যালাও করে না। তাই জন্য টোটো করে গিয়েছিলাম। তো টোটো নিয়ে পৌঁছে গেছিলাম চার্চের একদম চন্দননগর স্ট্র্যান্ডে। সেখান থেকে চলে গেছিলাম একটুখানি হেঁটেই চার্চ। তো চার্চের অ্যাকচুয়ালি দুখানা গেট ছিল, জানো তো। দুটো গেট না ওরা এত সিকোয়েন্সভাবে ঢোকাচ্ছিল, তো একটা গেট খুলছে, সেখান থেকে কিছু মানুষ ঢোকাচ্ছে, সেই গেট বন্ধ করছে, আবার অপোজিটের গেটটা খুলছে। তো এই জন্য আমরা একটুখানি ওয়েট করেছিলাম, যে আমরা যে গেটটায় দাঁড়িয়েছিলাম সেই গেটটা সেই সময় বন্ধ ছিল। তারপরে খোলাতে আমরা চার্চের ভেতর ঢুকে পড়লাম। আর বড়দিনের দিন চার্চে যাওয়ার একটা অনুভূতিই আলাদা। এত সুন্দর করে সাজানো থাকে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে, যে আমরা কিন্তু দেখো সারা বছর কিন্তু চার্চে যাই না, কিন্তু বড়দিনের দিন একটা মানে আলাদাই অ্যাম্বিয়েন্স থাকে না চার্চের ভেতর। গেলে যেন একটা আলাদা শান্তি। যেমন আমরা অন্য সময়ে নর্মালি মন্দিরে যাই, মন্দিরে গেলে একটা আমাদের আলাদা শান্তি লাভ হয়, কিন্তু বড়দিনের দিন চার্চটা, সেখানে গেলেও যেন একটা আলাদা শান্তি পাই। এবার চলো, চার্চের ভেতরে আমরা প্রবেশ করছি। দেখছো কত মানুষের ভিড়। সবাই আজকে চলে গেছিল চার্চে। ও, তোমাদের তো চার্চের নামটাই বলা হয়নি। এটার নাম ছিল সেক্রেড হার্ট চার্চ। এটা একদম চন্দননগর স্ট্র্যান্ডের পাশেই ছিল। চলো দেখো ভেতরটা কি সুন্দর করে সাজিয়েছিল। আর এই যে একদম ভেতরের মেইন যে জায়গাটা, সেটা এইভাবে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আমরা এত সুন্দর এনজয় করেছি আজকে, কি বলবো। মনটা একদম শান্তিতে ভরে গেছে। তোমরা কিভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমরা কিন্তু শুধু চার্চেই ছিলাম না, এই চার্চের পাশে চলছিল হচ্ছে চন্দননগরে গ্রন্থমেলা। তো আমরা তারপরে সেখানেও চলে গেছিলাম। চলো সেইটুকু পাঠও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। কিছুদিন আগেই দেখবে আমি চুঁচুড়ার বইমেলাতেও গেছিলাম, অনেক বইও কিনেছি। তাই গ্রন্থমেলাতে আর কোনো বই কেনার চেষ্টাও করিনি, এত বই পড়ে শেষ করতে হবে তো।